তখন আরেক সই বলছে, ওই সই তুই জানিস না? জানিস না আজ সেই চন্দ্রগ্রহণের দিন। এই চন্দ্রগ্রহণ হলে নাকি দেশে অমঙ্গল, তাই নাকি দেশের অমঙ্গল হয়? তাই অমঙ্গল বিনাশ হবে কি করে? বলছে অসই, শুনেছি অমঙ্গল বিনাশ হয় কৃষ্ণ নামে হরি নাম। হরি তাই চল আজ আমরা সকলে মুখে হরি নাম গাইতে গাইতে গঙ্গা থেকে অবগাহন করে আস। এই বলি নদিয়াবাসী আমার মুখে হরি নাম গাইছি, গাইতে গাইতে গঙ্গাতে অবগাহনে চল। সর্বনব
মন্দাকিনী প্রবাহ এই ধরনীর বুককে প্লাবিত করিয়ে দিতে শ্রীরাম নবদ্বীপ ধামে শ্রী জগন্নাথ মিশ্রের প্রাঙ্গণস্থিত নিম্ব বৃক্ষের তলায় ছোট্ট কুটির মাঝে মাতা সচী ঠাকুরানীর প্রধান অঙ্গে নেমে অকলঙ্ক পূর্ণ গোরাজ হরি বল হরি বল হরি বল। রামা গৌরী জন্মগ্রহণ করল তিথিটা গৌরী যে জন্মগ্রহণ করলেন তিথিটা হ্যাঁ কি পূর্ণিমা? হ্যাঁ দোল পূর্ণিমা, তাই তো। গৌরী আমার ফাল্গুন পূর্ণিমার দিন এলেন। ফাল্গুন মাসে যে পূর্ণিমা, তামা ফাল্গুন মাসে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমার দিন এলেন ফাল্গুন পূর্ণিমা। হ্যাঁ তামা বছরে তো অনেক পূর্ণিমা রয়েছে, কত পূর্ণিমা রয়েছে ঠিক না? তা এত পূর্ণিমা থাকতে গৌরী কেন ওই ফাল্গুন পূর্ণিমার দিন এলেন? আরো তো অনেক পূর্ণিমা ছিল, সেদিনও তো তিনি আসতে পারতেন, এই ফাল্গুন পূর্ণিমার দিন এলেন। তবে ফাল্গুন পূর্ণিমা মানে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা, দোল পূর্ণিমাতে কি করা হয়? হোলি খেলেন? হ্যাঁ এই তো গেল নাকি, রং মেখেছিলেন? বাহ, তা দোল পূর্ণিমা দিন রং মাখা। আচ্ছা মা বলুন, ওই দিন কি আলমারিতে যেটা সব থেকে দামি কাপড় সেটা কি পরে বের হয়? কেন? শেষে ছেঁড়া কাপড় পরে বের হয়, রং লেগে যাবে। রং লেগে গেলে কি হবে? আর রং উঠবে না। তাই জন্য যেটা সব থেকে নষ্ট হয়ে গেছে পুরনো সেটা পরে বের হয়। তাই মা গৌরী মনে মনে চিন্তা করলেন, যেদিন এই সারা জগৎ দিনহীনের বেশে ঘুরে বেড়াবে, যেদিন এই সারা জগৎ দিনহীনের বেশে ঘুরে বেড়াবে, কারণ আমি যে দিনহীনকে ভালোবাসি, তাই সেদিন যাব আমি ধরাতে হরিনাম বিলাত। হরি বল হরি বল হরি বল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভগবান চন্দ্রগ্রহণের দিন এলেন কেন? চন্দ্রগ্রহণের দিন লোকে হরি হরি বলে, দেশের অমঙ্গল হয়, ওই জন্য হরি হরি বলে, গঙ্গা স্নানে যায়। তাই গৌরী মনে মনে চিন্তা করলেন, যেদিন জগতের জীব হরিনাম করবে, সেই সুযোগে হরিনাম শুনিতে আমি যাব ধরা। তিন নম্বর প্রশ্ন, ভগবান তো নিজ মুখেই বলেছে, চণ্ডাল বহি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনশ্চ দ্বিজপি সপজাধম। অর্থাৎ চণ্ডালের থেকেও দ্বিজ শ্রেষ্ঠ। তামা দ্বিজ মানে কি? দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। চণ্ডালের থেকেও ব্রাহ্মণ শ্রেষ্ঠ যদি হরি ভজন করে। তাহলে মা চণ্ডালের থেকেও ব্রাহ্মণ শ্রেষ্ঠ যদি হরি ভজন করে, আর যদি হরি ভজন না করে, আর যদি হরি ভজন না করে তাহলে কি হবে? সেই ব্রাহ্মণ চণ্ডালের থেকেও নিচু হয়ে যায়। কথাই আছে না, মুচি হইয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমাদের কটি জাতি? চারটি জাতি, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। তোমার চারটি জাতির মধ্যে বড় জাতিকে, চারটি জাতির মধ্যে বড় জাতি, শ্রেষ্ঠ জাতি হলো ব্রাহ্মণ। তাই মা ব্রাহ্মণ জাতির বড় অহংকার, কেউ রাগ করবেন না, এখন নেই, হয়তো আগে ছিল,
ব্রাহ্মণ জাতির অহংকার কি? আমি শ্রেষ্ঠ জাতি, আমি বড় জাতি, আমি কোন নিচু জাতির সৎ পরামর্শ নেব না, ওদেরকে স্পর্শ করব না, ওদের কোন সৎ উপদেশ আমরা মানব। তাই গৌরহরি মনে মনে চিন্তা করলেন, আমি যদি ব্রাহ্মণ কুলে না গিয়ে আমি যদি কোনো নিচু কুলে যাই, তাহলে অভিমানী ব্রাহ্মণ আমার প্রেম হইতে বঞ্চিত হবে। তাই গৌরহরি আমার ব্রাহ্মণ কুলে নেমে এলেন। আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া, ধ্বনি হরি ধ্বনি, আমার তুল ধ্বনি হবে, দুটি বাহু দিলে তালে তালে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, তুলের ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, তুলের ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, তুলের ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, তুলের ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, আমাদের গৌরে
जय जय राधा गोविंद की जय। जय 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 राधे। एक जयध्वनि হবে হ্যাঁ जय जय राधा गोविंद की जय जय राधा गोविंद की जय जय राधा गोविंद की महाप्रभु की जय जय श्री गुरुनिताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। जरा একটু চুপ করে বসো। क्षमा चतुर्थ नंबर प्रश्न जय राधे माँ একটু চুপ করে বসো নালে কি বলা যায়। चतुर्थ नम्बर प्रश्न भगवान तो निज मुखे बोलेছেন কেউ যদি কিছু না জানে সে যদি একটু হরি ভজন করে হরি নাম করে তাহলে সর্বসিদ্ধি তার করতলে গত হয়। তাহলে মা তিনি এত পণ্ডিত হয়ে এলেন কেন? তিনি তো মূর্খ হতে পারতেন, এত পণ্ডিত হলেন কেন? না, গৌরহরি চিন্তা করলেন আমি যদি পণ্ডিত না হয়ে আমি যদি মূর্খ হই তাহলে আমি যখন নাম মিলাবো কেউ আমার নাম কিনবে না। সকলে কি বলবে? জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই একজন মূর্খ, ওর কোনো সদুপদেশ আমরা নেব না। তাই গৌরহরি আমার পণ্ডিত হয়ে এলেন। শেষ প্রশ্ন, ভগবান এত রূপ লাবণ্য নিয়ে এলেন কেন? ভগবানের রূপটা কেমন? কাঁচা সোনার ভুবন ভোলানোর। তিনি এত রূপ নিয়ে এলেন কেন? নাম আমাদের এই কলিযুগের মানুষের সব থেকে বড় অহংকার। কিসের অহংকার? এই কলির মানুষের বড় অহংকার হচ্ছে রূপের অহংকার। আমাদের সকলের রূপের অহংকার রয়েছে। তাই আমার গৌরহরি এত রূপ নিয়ে এলেন। গৌরহরি রূপটা কেমন? গৌরহরিকে দেখতে কেমন? না মহাজন বলছেন কি পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা। তোমার গৌরহরি রূপটা কেমন? এই যে মা এত চিৎকার করলে হবে? হ্যাঁ, ওখানে কি হয়েছে? হ্যাঁ, এত যদি চিৎকার করায় আপনারাও চিৎকার করবেন, আর আমি কি বলবো আমি নিজেও জানি না। একদিক থেকে বলতে বলতে আবার অন্যদিকে চলে যাবে। কীর্তন শুনতে হলে, কীর্তন গাইতে হলে পুরো নিঃশব্দে গাইতে হয়, এরকম চিৎকার চেঁচামেচি করলে হবে না। তোমার গৌরহরি রূপটা কেমন? মহাজন বলছে কি পূর্ণিমার চন্দ্র যিনি। তোমার পূর্ণিমার যে চাঁদ কেমন হয়? হ্যাঁ, আলো উজ্জ্বল তো, প্রচুর আলো। রাতের বেলা অন্ধকারে বেরোনো হলেও চারিদিকে আলো আলো। তা বলছে পূর্ণিমার যে চাঁদের আলো, তার যে কিরণ তাকে জয় করে নিয়েছে কি আমার গোড়া চাঁদের আলোর কিরণ।
15 কলা পূর্ণ, আর আমার গোড়া চাঁদ 16 কলা পূর্ণ। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গোড়া চাঁদের গায়ে